হচ্ছে মিষ্টি মুখ পোড়া পালা। বরাবরই আমরা এই স্বাধীনতা দিবস উদযাপন করার পরে আমরা মিষ্টি খেয়ে থাকি বা এই জিলিপি খেয়ে থাকি। আমার মামা, আমার ছোট্ট মামা 7 and 8 মামা রান্নাবান্নার কাজ চলছে আজকের দিনে। বাঁধাকপি, আলু, আপনার বিনস আছে, সয়াবিন আছে। গ্রামের ভিতরে ছোটাছুটি লাফালাফি করা যাবে না। পতাকা উত্তোলন করা হচ্ছে, তারপরে জাতীয় সঙ্গীতে আমরা সবাই গলা মেলাবো। খারিজি মাদ্রাসার দৃশ্যটা একটু দেখিয়ে দিলাম আপনার। হ্যালো দর্শকবৃন্দ, চলে এসেছে আজকে মানে স্বাধীনতা দিবসের দিনে মানে আমাদের গ্রামে, বিশেষ করে আমার গ্রামে আর কি, মেটেকোনা গ্রাম যেহেতু আমার, 78তম স্বাধীনতা দিবস কেমনভাবে উদযাপিত হচ্ছে সেটার কিছু দৃশ্য দেখাবো চলুন আজকে। শরীর খারাপ, অনেক দিন অনেক ব্লগ দিতে পারিনি আপনাদের, যদিও আজকে অনেক লেটে ওঠা হয়ে গেল ঘুম থেকে। ওষুধের জন্য অনেক লেটে উঠতে হচ্ছে, কারণ ঘুম থেকে উঠতে পারছি না সঠিক সময়ে। তো এখন কিছু আমাদের যেহেতু এখানে মাদ্রাসা আছে স্পেশাল করে, সেই মাদ্রাসাতে কেমনভাবে স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে সেই কিছু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। তার সঙ্গে সঙ্গে প্রাথমিক বিদ্যালয় আছে এবং সঙ্গে সঙ্গে আপনার খারিজি মাদ্রাসা, যেটা আমাদের মৌলানাদের যেগুলো পড়াশোনা হয় সেই কিছু আছে, তার দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো দর্শকবৃন্দ, এই হচ্ছে আমাদের মেটেকোনা হাই মাদ্রাসা। আগের বছরও দেখিয়েছিলাম, এবছর একটু দেখানোর চেষ্টা করছি। এবছর একটি স্ট্রাকচারগত দিক দিয়ে একটু খারাপ আছে, কারণ কিছু দৃশ্য আপনার ভাঙ্গা হয়েছে, মানে কিছু দিকটা আপনার একটা প্রাচীরের দিক ভাঙ্গা হয়েছে। এই যে এই দিকটা ছিল, এই প্রাচীরটা ছিল যেটা ভাঙ্গা হয়েছে, নতুন করে আপনার রিনোভেশন হবে বলে। আর এই হচ্ছে আমাদের সেই মেটেকোনা হাই মাদ্রাসা, দেখতে পাচ্ছি 1964 সালে স্থাপিত আর কি। আর দর্শকবৃন্দ কী হলো, এই প্রতিষ্ঠানে মানে এই বিদ্যালয়ে বা এই মাদ্রাসাতেই আমার পড়াশোনা আর কি। এখান থেকে পড়াশোনা করা হয় আমার। যে দৃশ্যটা আমি দেখানোর চেষ্টা করছি আজকে, যদিও আমি হয়তো মানে আপনার সঠিক দৃশ্যগুলো দেখাতে পারলাম না, উদযাপিত হয়েছে না হয়নি এখন পর্যন্ত, সেই উদযাপনের দৃশ্যটা দেখাবো। তো দর্শকবৃন্দ, এই স্কুলে আপনার ছোট থেকে পড়াশোনা আমার, যদিও আমি যেই বিদ্যালয়ে পড়েছি আপনার ছোট থেকে, সেই বিদ্যালয় এখন নেই। এখন সমস্ত কিছু নতুন হয়েছে আপনার। এই গার্লস হোস্টেল ছিল না আগে, এই সমস্ত গাছপালা ছিল না, সমস্ত কিছু নতুন রূপে নতুনভাবে সাজানো হয়েছে এই বিদ্যালয়। আর যেহেতু আমাদের এখনো পর্যন্ত স্বাধীনতা দিবস উদযাপিত হয়নি আমাদের এই বিদ্যালয়ে, যেখানে আমি পড়েছি অ্যাকচুয়ালি, আমার এটা প্রতিষ্ঠান। আর এখন বর্তমান প্রজন্ম এরা রয়েছে, এরা দায়িত্ব করে কাজগুলো করছে এখন স্বাধীনতা দিবস উদযাপনের জন্য আর কি। এই দেখতে পাচ্ছেন এখন স্ট্রাকচারগত কাজগুলো সব চলছে আর কি, এখন পর্যন্ত কমপ্লিট হয়নি। আমাদের এই ভাইপুরা এখন রেডি করছে আর কি। আর এই পুরো বিদ্যালয়টি দেখাই, মানে আপনাদের দেখানোর চেষ্টা করছে। মানে এটা হলো নতুন। অনেকে বলে যে মাদ্রাসার স্টুডেন্টরা কী করে, মানে অনেকে হেও চোখে দেখে বা খারাপ চোখে দেখে আমাদের, এরকম ভাবে আর মাদ্রাসারা পিছিয়ে নেই এটা বলতে চাই। যদিও আজকের দিনে মাদ্রাসা বা অন্যান্য কিছু বলাটা যুক্তিসঙ্গত নয়, তা সত্ত্বেও হয়তো বলতে হলো যে মাদ্রাসা মানেই অনেক কিছু, অনেকজন অনেক চিন্তা ভাবনা করে আর কি। আমার পিছনে দেখতে পাচ্ছি সব ছোটো ছোটো বাচ্চারা রয়েছে, সবই এখানে পড়াশোনা করছে। মানে মাদ্রাসার শিক্ষা করে মানে তারা অন্য কিছু মাধ্যম দিয়ে শিক্ষা করে, এইটার চিন্তা ভাবনা করে। দেখুন কত মানে ছাত্রছাত্রী আছে, আর বিদ্যালয়টা সেইভাবে সাজানো হয়েছে ভিতরের দিকটা আর কি। আমার মামা, আমার ছোট্ট মামা 7 and 8 মামা 7-এ, আমার মামা 7-এ পড়ছে, ঠিক আছে। আর এইদিকে চলছে এখন রান্নাবান্নার কাজ। এই দেখুন রান্নাবান্নার কাজ চলছে আজকের দিনে। বাঁধাকপি, আলু, আপনার বিনস আছে, সয়াবিন আছে, আর এর কি ওইটা বিলাতি ডাল না, টমেটো ডাল। আচ্ছা, না খিচুড়ি হবে, খিচুড়ি হবে সব। আচ্ছা, সমস্ত কিছু খিচুড়ি হবে। এই স্পেশাল বাবুর্চি আছে আমাদের, ঠিক আছে, খেলাফত চাচা আমাদের আর কি। দেখুন মাদ্রাসা মানে অনেকে অনেক কিছু ভাবেন, আবারও বলছি, মাদ্রাসা মানে সেই মাদ্রাসা নয়। মাদ্রাসা মানে এখানে গভর্নমেন্ট স্বীকৃত, সরকারি স্বীকৃত স্কুলে যেমন হয় ঠিক একই রকমভাবে দেখতে পাচ্ছেন রান্নাবান্নার কাজ এনারা করছেন। আজকে খিচুড়ি হবে, স্পেশাল ডে যেহেতু আজকে আপনার স্বাধীনতা দিবসের দিনে এইভাবে রান্নাগুলো চলছে এখন সবেমাত্র প্রস্তুতি চলছে আর কি। আপনার সমস্ত কিছু রেডি হয়ে গেলে তারপর আমাদের ফ্ল্যাগ হোস্টিং শুরু হবে, ঠিক আছে। আমার কলিগ আর কি, বন্ধু আছে, বান্ধবী,
এই বান্ধবী এখন এই স্কুলের কেয়ারটেকার, স্কুল বলবো না, মানে হোস্টেলের কেয়ারটেকার আর কি, গার্লস হোস্টেলের কেয়ারটেকার। আর আমার বন্ধু এডি অফিসের একজন স্পেশাল দায়িত্বে আছে আর কি। দর্শকবৃন্দ, এখন আমার এই প্রতিষ্ঠান থেকে মানে বেরোচ্ছি, এখন বেরিয়ে আপনার আমাদের প্রাথমিক বিদ্যালয়ে সেখানে ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে বা ফ্ল্যাগ হোস্টিং হবে, সেই দৃশ্য একটু দেখানোর চেষ্টা করি, চলুন। এই দেখতে পাচ্ছেন সেই পরিমাণ ভিড় একদম, ঠিক আছে, সেই লেভেলের ভিড় আছে আজকে। স্পেশাল ডে, তার জন্য স্পেশাল এত মানুষের জনসমাগম আর কি বলা চলে। পাশে এখানে চলছে আমাদের সব থেকে কার্যকরী এবং গুরুত্বপূর্ণ একটা ক্লাব, যেটা হচ্ছে মেটেকোনা রেড ক্রস স্পোর্টিং ক্লাব, যেটা আছে, যারা রক্তদান শিবির থেকে শুরু করে সমস্ত কিছু প্রোগ্রাম করে থাকে, তাদের ফ্ল্যাগ হোস্টিং হবে একটু পরে, সেটাও দেখাবো আর কি আপনাদের। এখানে আমাদের অদূত ভাই বসে আছে, এখন প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করছে আর কি। আমরা এবার সবাই সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পাঠ করব, ঠিক আছে? তারপর আমরা একে একে জাতীয় পতাকা স্যালুট জানাবো। জাতীয় সঙ্গীত শুরু করো। জন গণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा हिमाचल जमुना गंगा उच्छल जलधि तरंगा, तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे, এই বর্ষের উদ্যান আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহাশয় মঈনুদ্দিন মোল্লা, স্কুলের সহশিক্ষক দেবব্রত মন্ডল মহাশয় স্যালুট জানাচ্ছেন। এরপর আমাদের এরপর জাতীয় পতাকা স্যালুট জানাচ্ছে আমাদের স্কুলের সহশিক্ষিকা নাজমিরা খাতুন। করব গ্রামের ভিতরে ছোটাছুটি হচ্ছেন আমাদের মসজিদের ইমাম সাহেব। যদি আর কোনো মানুষ কি হবে, মানে গ্রাম পরিক্রমা হবে, ঠিক আছে, এই ফ্ল্যাগ হাতে করে গ্রাম পরিক্রমা করা হবে, তার দৃশ্য দেখায় আপনাদের, চলুন। আর এটা হচ্ছে আমার ভাইজি তামান্না, ঠিক আছে, তামান্না গ্রাম ঘুরবে না, গ্রাম ঘুরবে না, হাঁটবে না, হ্যাঁ গ্রাম ঘুরবে না, গ্রাম ঘুরবে না। তো দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন এখানে মেটেকোনা রেড ক্রস স্পোর্টিং ক্লাবের তরফ থেকে ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে, আর ফ্ল্যাগ হোস্টিং করছেন মসজিদের ইমাম সাহেব মাওলানা আশরাফ আলী সাহেব, ঠিক আছে, আমাদের বড় মসজিদের। প্রিয় দর্শকবৃন্দ, এই জায়গাটা আমি মিউট করেছি একটা কারণে, কারণ এখানে জাতীয় সঙ্গীত আপনার মিউজিকটা হচ্ছিল ফ্ল্যাগ হোস্টিংয়ের সময়, যার জন্য এখানটা আমি মিউট করেছি। হয়ে গেল, করলেন। দৃশ্যটা দেখায়, মানে এত এত মানুষজনের সমাগম, সেটা আগে বলেছি, এখন একবার বলছি, কারণ দেখুন সবাই একত্রিত হয়েছে শুধুমাত্র এই দিনটাকেও উদযাপিত করার জন্য বা উদযাপন করার জন্য। আর ওখানে কিছু সিন হয়তো আমি মিউট করবো একটার জন্যই, কারণ ওখানে জাতীয় সঙ্গীতটা আপনার যে গানটা বাজছিল সেটার জন্য কপিরাইট চলে আসতে পারে, যার জন্য আমি কিন্তু ওই জায়গাটা মিউট করবো আপনার। এটা হচ্ছে আমাদের মেটেকোনা মাওলানা আবু তাহের সিনিয়র মাদ্রাসা, যেটা দেখাচ্ছি, ঠিক আছে। একটু ভিতরে প্রবেশ করি। এখানে যদিও স্বাধীনতা দিবস উদযাপিত অলরেডি হয়ে গেছে, আমি মানে দেরিতে ঢুকলাম। এই দেখুন ফ্ল্যাগ হোস্টিং হয়ে গেছে। আগের বছর ব্লগেও কিন্তু টোটাল সমস্ত দৃশ্য দেখিয়েছি আপনাদের,
এই দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ হোস্টিং হয়ে গেছে। আর উপরে যে অনুষ্ঠান কক্ষটি রয়েছে সেখানে কিন্তু প্রোগ্রাম অলরেডি চলছে, সমস্ত প্রোগ্রাম চলছে। আর প্রত্যেকটি কক্ষে দেখুন জাতীয় পতাকা দ্বারা সুসজ্জিত করা হয়েছে আপনার। আর উপরে গিয়ে যদি কিছু শট নিতে পারবো না, কারণ সেখানে মিউজিক বাজছে আপনার। এই বিদ্যালয়টা একবার শর্টকাট দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদের। এই যে উপরে দৃশ্যগুলি দেখাচ্ছি আপনাদের, এই যে রুমগুলি দেখাচ্ছিলাম সেই রুমগুলি জাস্ট এখন দেখাচ্ছি। আর এই হচ্ছে সেই ক্যাম্পাসটি, সিনিয়র মাদ্রাসার ক্যাম্পাস। এবার অনুষ্ঠান কক্ষটি একবার দেখানোর চেষ্টা করি, চলুন। এই দেখতে পাচ্ছেন সমস্ত মাদ্রাসার বাচ্চারা যাচ্ছে আর কি। এই হচ্ছে সে আপনার অনুষ্ঠান কক্ষটি। কিন্তু সমস্যা হয়েছে আপনার এখানে ভেতরে প্রবেশ করবো তো মিউজিক, মানে প্রচণ্ড মিউজিক আছে, সেই মিউজিকের আওয়াজটা কপিরাইট আসবে, যার জন্য ভিতরে যেতে পারছি না। এই হচ্ছে সেই অনুষ্ঠান কক্ষটি। অ্যাকচুয়ালি এখন মিউজিকটা কিছুক্ষণের জন্য আপনার অফ হয়েছে, তাই দেখাতে পারছি আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন খারিজি মাদ্রাসার দৃশ্যটা একটু দেখিয়ে দিলাম আপনাদের। তো দর্শকবৃন্দ, এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মাদ্রাসা ফাইজাম এমইটি, মানে এখানে অ্যাকচুয়ালি যেটা খারিজি মাদ্রাসা, মানে যেখানে ইসলামিক পিওর ইসলামিক শিক্ষা দেওয়া হয়, সেই মাদ্রাসার ভিতরটা একটু দেখায়। যদিও এখানে আপনার ফ্ল্যাগ হোস্টিং হয়ে গেছে, তার কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করি। তো দর্শকবৃন্দ, এটা হচ্ছে আমাদের সেই মাদ্রাসা ফাইজাম এমইটি, যেখানে আপনার খুব সকাল সকাল হয়ে গেছে আপনার ফ্ল্যাগ হোস্টিং। এই দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ হোস্টিং কমপ্লিট সমস্ত কিছু। আর ওখানে হচ্ছে ছাত্রাবাস, আর নিচে হচ্ছে আপনার যেখানে পড়াশোনা করানো হয়, ঠিক আছে। এখানে পিওরলি কিন্তু মানুষের দানের টাকাতে চলে এই একটা মাদ্রাসা, যেটা আমাদের হয়তো দেখানো উচিত ছিল। আমার যে আগে তো ফ্ল্যাগ হোস্টিংটা দেখানো উচিত ছিল, কিন্তু আমি পারিনি, বলতে উঠতে পারিনি ঘুম থেকে। তো মোটামুটি এই একটা বড় মুহূর্ত এখান থেকে বাদ চলে গেছে। দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন, এটা আমাদের মেটেকোনা প্রাথমিক বিদ্যালয়ের যে র্যালি বেরিয়েছিল, সেই র্যালি এখন স্কুলের পথে আসছে আর কি। अरे बोल रे, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। আর এই হচ্ছে মোটামুটি আমাদের প্রাথমিক বিদ্যালয়ের র্যালি শেষ, ঠিক আছে। এবার মিষ্টি মুখ করানোর পালা। অ্যাকচুয়ালি মিষ্টি মুখ করানো হচ্ছে বাচ্চাদের, ঠিক আছে। দর্শকবৃন্দ, এবার চটপট ঢুকে পড়ছি আমাদের হাই মাদ্রাসাতে, যেখানে ফ্ল্যাগ হোস্টিং হবে। জাতীয় সঙ্গীতের সাথে সাথে পতাকা উত্তোলন হবে, এবং এর পরে পরেই আমি যে মাইকটা তুলে দেবো আমাদের শিক্ষক তরুণ সাহারাতে, ওনাকে বলবো অনুষ্ঠানটা পতাকা উত্তোলন করার পরে ওই মাস্টারমশাইরা নিয়ে যাবেন, আমরা ছেলেমেয়েদের জন্য অনুষ্ঠান করব। আমাদের পরিচালন সমিতি এবং সম্পাদক মহাশয় এবং প্রধান শিক্ষক মহাশয়ের উপস্থিতিতে এখন আমাদের পতাকা উত্তোলন হবে। তারপর জাতীয় সঙ্গীতে আমরা সবাই গলা মেলাবো। আমাদের পতাকা উত্তোলন করা হচ্ছে, তারপরে জাতীয় সঙ্গীতে আমরা সবাই গলা মেলাবো। আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, সেক্রেটারি,
ওনারা মিলে আপনার এই পতাকা উত্তোলন করবেন আর কি। আমরা জাতীয় সঙ্গীতে সবাই গলা মেলাবো, ঠিক আছে? যাক, মোটামুটি পতাকা উত্তোলন আপনাদের দেখালাম। নিয়ে আমতলায় গিয়ে আমরা ওখানে আমাদের মূল অনুষ্ঠানটা হবে। এই র্যালি বেরোবে আর কি। এই র্যালি গোটা গ্রাম না হয়ে অন্যান্য সময় গোটা গ্রাম পরিক্রমা হয়, অন্যান্য সময় গোটা গ্রাম পরিক্রমা হয়, কিন্তু আজকে হবে না, আজকে শুধুমাত্র স্কুল মোড় পর্যন্ত হবে। আর এই যে আপনার মোটামুটি ওই যে রেডি করলো আপনার ফ্ল্যাগ হোস্টিংয়ের সমস্ত কিছু প্রিপারেশনটুকু, ফ্ল্যাগ হোস্টিংয়ের সমস্ত ব্যবস্থাটুকু করেছে আমাদের এই ভাইপোরা করেছে, আমাদের এই ভাইপো করেছে, এই ভাই করেছে, সমস্ত কিছু রেডি করেছে আর কি। ফ্ল্যাগ হোস্টিংয়ের সমস্ত কিছু দায়িত্বটা ওদেরই ছিল আর কি, ঠিক আছে? তো মোটামুটি এই ছিল আজকে আমাদের মেটেকোনা হাই মাদ্রাসা ফ্ল্যাগ হোস্টিংয়ের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করলাম। আর ইনি হচ্ছেন আমাদের তরুণ স্যার, ঠিক আছে? আর এটা হচ্ছে এই যে ওয়াজিদ হচ্ছে আমার বন্ধুর ছেলে আর কি, ঠিক আছে? ক্লাস ফ্রেন্ডের ছেলে। তো ক্লাস ফ্রেন্ডের ছেলেকে একবার দেখিয়ে দিলাম জাস্ট। হচ্ছে মিষ্টি মুখ করা পালা। বরাবরই আমরা এই স্বাধীনতা দিবস উদযাপন করার পরে আমরা মিষ্টি খেয়ে থাকি বা এই জিলিপি খেয়ে থাকি। এবার জিলিপি আপনার বিতরণ করা হবে শুধুমাত্র জনসাধারণকে, কারণ বাচ্চাদের জন্য আজকে ব্যবস্থা করা আছে আপনার খিচুড়ি, ঠিক আছে? তো দর্শকবৃন্দ, মোটামুটি এই ছিল মানে আজকের আমার গ্রামের বা আমার স্কুল প্রতিষ্ঠানের মাদ্রাসাতে বা গ্রামীণ এরিয়াতে কেমনভাবে স্বাধীনতা দিবস উদযাপিত হলো তার কিছু দৃশ্য তুলে ধরলাম বা সেগুলো দেখানোর চেষ্টা করলাম আপনাদের, যে মাদ্রাসাতে বা মাদ্রাসার প্রতিষ্ঠান, সেখানে সরকারি গভর্নমেন্ট প্রতিষ্ঠান, সেখানে কেমনভাবে আপনার স্বাধীনতা দিবস উদযাপিত হলো সেই দৃশ্যগুলো দেখালাম। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ক্লাব, মেটেকোনা রেড ক্রস স্পোর্টিং ক্লাব নাম নিচ্ছি কারণ তারা ব্লাড ডোনেশনের জন্য মানুষের হঠাৎ রাত্রে কারো কোনো প্রয়োজন হলো, বড় কোনো আর্থিক প্রয়োজন, কারো বিপদে পাশে দাঁড়ানোর জন্য সবথেকে বড় ক্লাব হলো আপনার মেটেকোনা রেড ক্রস স্পোর্টিং ক্লাব। নামটা এই জন্য নিচ্ছে, তারা বড় বড় কাজ করে বলে তাদের নামটা নিলাম। যাই হোক, মোটামুটি এই একটা ব্লগ ছিল আজকে। জানি না ব্লগটা আপনাদের কেমন লাগলো। তো আশা রাখবো সকলের কাছে ব্লগটি শেয়ার করবেন বেশি করে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন ব্লগটি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো একটা ব্লগের সঙ্গে। ততক্ষণে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।